এক নম্বর, যদি কোনো সমাজের ভিতরে অন্যায়, অপকর্ম, নাচ গান, বেহায়াপনা, বেলাল্লাপনা যদি কোনো সমাজের ভিতরে দেখা যায়, আমার রাসূল বলেন এই বেহায়াপনার জন্য তোমাদেরকে মাসুল দিতে হবে। ইল্লা ফাশা ফীহি মাত্তাউন। এক নম্বর, শুধু বেহায়াপনা এমনটা নয়, বেহায়াপনাকে সমাজের ভিতরে বেহায়াপনা মনেই করা হবে না, লজ্জাস্কর বলে মনেই করা হবে না, গুনার কাজকে গুনার কাজ মনেই করা হবে না। আমার রাসূল বলেন তোমাদেরকে এক নম্বর মাসুল দিতে হবে। ইল্লা ফাশা ফীহি মাত্তাউন। এক নম্বর, মহামারী দেখা দিবে, ওয়াল আওজা, অভাব-অনটন দেখা দিবে, আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এমন অভাব-অনটন যেটা তোমরা ইতিপূর্বে দেখোনি। আমাদের বাংলাদেশের ইতিহাসে 42 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ইতিপূর্বে বাংলার মানুষ দেখেনি। কেন? আমরা হয়তো বলবো আকাশের দুর্যোগের কারণে, আমরা হয়তো বলবো অন্য কোনো সমস্যার পরিবেশের কারণে। না, আমার রাসূল 1400 বছর পূর্বে বলে গেছেন, ইল্লা ফাশা ফীহি মাত্তাউন, বেহায়াপনা বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মহামারী সহ বিভিন্ন রোগ আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করবেন। এরপরে এই হাদিসের এক পর্যায়ে আমার রাসূল বলেন ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যদি কোন সমাজের ভিতরে যাকাত উঠে যায়, যাকাত যদি আদায় না করে, ইল্লা মুনিআল কাতরা মিনাস সালা, লম্বা আলোচনা, শুধু এতটুকু বলছি, যাকাত যদি সমাজ থেকে উঠে যায়, সমাজের ভিতরে অটোমেটিকলি সুদ ঢুকে যায়, ঘুষ ঢুকে যায়। আজ আমাদের সমাজের ভিতরে আমরা এগুলো বিবর্জিত। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ইস্তেগফার করো। হযরত ঈসা আলাইহিস সালাম এর কাছে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে আপনি ওর জন্য বদদোয়া করুন, মানুষ ওর কারণে কষ্ট পায়। তখন বদদোয়া করার পরে একটু পরে দেখে ওই লোক আবার সুস্থ অবস্থায় ফিরে আসেন। জিজ্ঞাসা করা হলো এমনটা কেন হলো? আপনি তো দোয়া করেছিলেন। তাকে জিজ্ঞাসা করার পরে সে বলল আমি ইস্তেগফার করেছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা